তার সদস্য জনাব আনোয়ার আলীর উদ্যোগে আজকের উসমানীনগর সাংবাদিকদের সম্মানে যে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের প্রবাসীরা যারা, বিশেষ করে সিলেটি যারা জীবন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করলেও তাদের মন মানসিকতা সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, মাটির জন্য পড়ে থাকে। এটি হচ্ছে আমাদের প্রবাসীদের একটি বৈশিষ্ট্য বলা যায়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, ভোটপাতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সব কিছুতে প্রবাসীদের অনন্য ভূমিকা ছিল। আমি আশা রাখবো উসমানীনগর প্রেস ক্লাবের উন্নয়নে এবং অগ্রযাত্রায় প্রবাসীরা যেভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ধন্যবাদ উসমানীনগর প্রেস ক্লাবকে আজকে এখানে অত্যন্ত চমৎকার একটা ইফতার মাহফিলের আয়োজন করার জন্য, যেখানে আসলে স্পর্শ রয়েছে প্রবাসীদের। আমাদের যুক্তরাজ্য প্রবাসী এখানে উপস্থিত আছেন দুইজন, এবং আরেক যুক্তরাজ্য প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ আনোয়ার আলী ভাই। উনি আজকে থাকলে হয়তো আরও এই অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত হতো। তো আমরা একটা বিষয়ে ফোকাস করব যে আসলে প্রতি বছর অন্তত যাতে এইরকম একটা গ্যাদারিং হয়, এই গ্যাদারিংয়ের মাধ্যমে অন্তত আমি এই পরিসরটা যাতে আরও বড় হয়, প্রবাসীদের অংশগ্রহণটা যাতে আরও বর্ণাঢ্য হয়, আমি সেটা আশাবাদ করব। এবং উসমানীনগর প্রেস ক্লাবের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে আমি দেখলাম অসংখ্য প্রবাসী। আসলে উসমানীনগর এলাকাটাই প্রবাসী অধ্যুষিত। আর আমি যদি ঐতিহ্যের দিক থেকে বলতে চাই তাহলে বলবো যে উসমানীনগরই সেরা। কেন বলবো? কারণ হলো ৭১-এর যে মুক্তিযুদ্ধ আছে, যে মুক্তিযুদ্ধে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, এবং মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক ছিলেন যিনি আতাউল গনি উসমানী সাহেব, জেনারেল আতাউল গনি উসমানী সাহেব, আমি এই অগ্নিজোড়া মার্চে ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই আপনার ১৯৭১ সালে যে শহীদান যারা আছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সকল শহীদরা যেন তাদের আত্মা শান্তি পায়। আমি সেদিক থেকে বলতে হবে যে উসমানীনগর যে এলাকাটা আছে, এটা আসলে উসমানীনগর এই সমৃদ্ধ করেছেন এখানে প্রবাসীরা। বিশেষ করে বিদেশেও এই এলাকার নামটা অনেক উজ্জ্বল হয়ে আছে। আর উসমানীনগর প্রেস ক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ দেব তাদের সঠিক সাংবাদিকতার জন্য। আগামীতেও যাতে এই দ্বারা অব্যাহত থাকে, এবং প্রবাসী যারা আছেন তাদের যাতে আরও বড় পরিসরে সংযুক্ত করা হয়। এবং আমি আশা করব এই বিষয়টা, যে প্রবাসী যে সময় দেশে আসেন না কেন তাকে যেন অন্তত ক্লাবে চায়ের দাওয়াত দেওয়া হয়, সম্মানিত করা হয়। কারণ তারা এইটুকুই এক্সপেক্ট করেন যে আমি আমার এই জন্মমাটিতে যাব এবং আমি সংবর্ধিত হব এবং সম্মাননা পাব। সেটাই, এই ক্ষুদ্র প্রয়াসটুকু যদি আপনারা ধারাবাহিকতা রাখেন তাহলে দেখা যাবে অনেক বড়। যেমন আমরা এই দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে আপনার এই হামজা চৌধুরী দেশে এসেছেন, বিশ্বখ্যাত ফুটবলার যিনি ইংলিশ লিগে খেলেন। দেশের মাটিতে খেলার জন্য, দেশের মানুষের জন্যই কিন্তু জন্মমাটির পিতার যে ভূমি আছে, যেটা তিনি হয়তো লন্ডনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশের প্রতি যে তার রক্তের টান, সেই টানে তিনি এসেছেন। এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এক একজন। আমরা যদিও সমাজের জন্য, সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য আমরা প্রতিনিয়ত নিজের লেখনীর মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি তুলে ধরছি, প্রবাসীরা ঠিক তেমনি তাদের যে অগ্রণী ভূমিকা আছে প্রত্যেক সময়। কারণ তাদের যে রেমিটেন্স পাঠিয়ে পুরো দেশের অর্থনৈতিক চাকাকে তারা গতিশীল করে রাখছেন। এবং সেই দিক থেকে আমি বলবো যে তারা কোনো অংশে কম না, বরং তারাই একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি যদি শক্ত থাকে, মজবুত থাকে, ভীতশক্ত থাকে, তখন এই দেশ উন্নত হয়। এই প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য ভূমিকা রাখছেন। অতএবই তারাই বড় যোদ্ধা আমি মনে করি, এবং তাদেরকে আরও বেশি সম্মানিত করা দরকার। আপনারা আসলে উসমানীনগরবাসী, আমি বলবো যে গর্বিতই ওই কারণেই যে প্রবাসে আপনাদের অসংখ্য মানুষ আছেন, বিশেষ করে উসমানীনগর বা পার্শ্ববর্তী এলাকা বিশ্বনাথ,
এরপরে বালাগঞ্জ যে এরিয়া আছে সব এলাকার যে মানুষগুলা প্রবাসে আছেন, আমি মনে করবো যে আপনাদের গণ্ডি ছাড়িয়ে আপনারা যাবেন। কেন উসমানীনগরের ভিতরে সীমাবদ্ধ থাকবেন? অন্য যে এলাকা আছেন যারা প্রবাসে তাদের মানে অবদান রাখছেন তাদেরকেও এখানে আনবেন, তাদের অংশগ্রহণটাও নিশ্চিত করবেন। আমি প্রত্যাশা করব মানে উসমানীনগর প্রেস ক্লাবের প্রতিটি সদস্য যারা তারা আগামীতে অন্তত সুন্দরভাবে সমাজের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবেন। ধন্যবাদ। অনেক